কিছু বলবে না। টাটা করে দাও, টাটা টাটা। নাচো 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 নাচো, টাটা করে দাও, টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি অনেক সকাল সকালই শুরু করলাম, কারণ আমি এতটাই ব্যস্ত থাকছি বাবুকে নিয়ে যে ভিডিও শ্যুট করার সময় হয় না। তাই ভাবলাম যে সকালবেলা আজকে শুরু তো করি, তারপরে কতটা কি আমি শ্যুট করতে পারি সেটা দেখা যাবে, সেই বলে আজকে সকাল সকালই শুরু করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ মশারি টাঙানো আছে, বাবু ঘুমোচ্ছে, আর আমি উঠেই যে জামা প্যান্টগুলো বাবুর থাকে ভেজা আগের দিন, সেগুলো মশারির উপর দিই, তোমরা জানো তো। সেগুলোই আমি তুলে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমি বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, আর বেলকনিটা ঝাঁট দেওয়ার পরে দেখলে দরজাটা আবার বন্ধ করে রাখলাম, কারণ বাবু বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজে না বাবু উঠে যাই, সেই জন্য বন্ধ করে রাখলাম। তো দেখো দেখতে দেখতে তো পুজো চলেই আসলো। আমার ছেলের দুষ্টুমিটা আগে দেখো, আমি এখানে গ্যাসে ওর খাবার বসিয়েছি সকালবেলা, আর ও এইভাবে পা দিচ্ছে ওখানে। এখন কি বলো তো, ওকে নিয়ে না এই রান্নাঘরে খাবার দাবার করা এসবগুলো বেশ ভয়ই লাগে, কারণ খুব চঞ্চল হয়েছে না, সেই জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমরা এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে বাবু খাবার করছি। তো ওর খাবার হয়ে গেলে, ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমাদের খাবার দাবার করবো, সকালের ব্রেকফাস্ট। তো দেখতে থাকো সারাদিন ব্লগটা কেমন লাগে তোমাদের, আশা করি ভালো লাগবে, তাই তো পাপ্পা? বলো হ্যালো, বলো বলো। এখন কিছু বলবে না, টাটা করে দাও, টাটা টাটা। নাচো 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 নাচো, টাটা করে দাও, টাটা টাটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখো দেখতে দেখতে পুজো চলেই আসলো। আর কি বলতো, পুজো আসছে আসছে এটাই বেশি ভালো লাগে, কারণ এই পুজোর 5টা দিন দেখতে দেখতেই কেটে যায়। আর দশমী, আমার তো বিশেষ করে আমার নিজের কথা যদি আমি বলি, যখনই নবমীর দিনটা আসে না, মানে সপ্তমী অষ্টমী ভালো লাগে, নবমীর দিন আসে তখনই একটু একটু করে যেন মনটা খারাপ হতে শুরু করে, যেই তো আজকে নবমী, কালকে আজকের দিনটা পার হলে কালকে দশমী হবে, পুজো শেষ, মানে এই জিনিসটা আমার নবমীর দিন থেকেই মাথায় চলে আসে, আর আমার মনটা এমনি খারাপ হয়ে যায়। তো আমার ওই জন্যই মনে হয় যে পুজো আসছে আসছে এই জিনিসটাই বেশি ভালো। আর পুজোর আসলেই তো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, সবার সঙ্গে আনন্দে ঠাকুর দেখতে বেড়ানো, ঘুরে বেড়ানো, এসবের মধ্যে না সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো তোমরা পুজো ভালোভাবে কাটাও। তো দেখো আজকে সকালবেলা দেখলে তো বাবুর খাবার দাবার করলাম, ওকে খাওয়ালাম, তারপরে আমি আর তখন ভিডিও করতে পারিনি। একেবারে সন্ধ্যাবেলা এখানে আজকে পরোটা করছিলাম, আর ওর বাবা নেই, মানে তোমাদের দাদাভাই নেই, ও গেছে
জেঠুকে দেখতে, মানে জেঠুকে দেখতে গেছে প্লাস জেঠুর রক্ত লাগবে তাই রক্ত দিতে গেছে। আর আমি এখানে হচ্ছে ওই জন্য বাবুকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি খাবার করছিলাম। আজকে ভাবলাম যে একটু পরোটা করি, পরোটা করছিলাম আর আলুর তরকারি করেছিলাম। তো আজকে বেশি কিছু ঝামেলা করলাম না। ভাত ও সকালে খেয়েছিল, ভাবলাম যে তবুও একটু ভাত করব, কিন্তু ও খেতেও চায় না একবারের বেশি দুবার ভাত। আর ভাত করতে গেলেও হচ্ছে অনেকটাই টাইম লাগবে, কারণ সবার তো কাজ থাকে না, বাবুকে বেশিক্ষণ তো কেউ রাখবে না। আর আমার এটাই শর্টকাটে মনে হলো, সেই জন্য এটাই করে নিলাম, তাড়াতাড়ি করে আবার বাবুকে নেব সেই জন্য। তো আমার খাবার দাবার করা হয়ে গেছে এখন মোটামুটি। তো একটা পরোটা ভাজা তোমাদেরকে দেখাই আমি। আর আমি কড়াইয়েই ভাজি, কারণ কড়াইয়ে মনে হয় যে হচ্ছে সুবিধা হয়, সেই জন্য। আর আমি একদিকে আলু বসিয়েছিলাম, আলুটা কেটে নিয়ে সিদ্ধ বসিয়েছিলাম আর কি। তো ওটাই আলুটা দিচ্ছিলাম যখন, তখন এই দিকে একটা পরোটা ভাজা বসিয়েছিলাম, তো একটু পুড়ে পুড়ে গেছিলো, এই জন্য কড়াইটা দাগ হয়ে গেছে। তো আমি আগের থেকে খাবারটা করে রাখছিলাম, কারণ ওর বাবা আসলে তখন আসবে, স্নান করবে, আর তখন বাবুকে নিয়ে অসুবিধা হবে খাবার করতে, ওই জন্য একটু আগে আগে করে নিলাম। আর ও আসলে তো ওকে খেতেও দিতে হবে, তাড়াহুড়ো করে খাবার করতে গেলে তখন অনেকটাই সময় লাগবে। তো আমার মোটামুটি হয়ে গেছে পরোটা ভাজা, এখন তরকারিটা বসিয়ে দিয়ে এখানে বাবুকে নিয়ে আসছিলো, আর আমি এখানে বাবুকে নিয়ে রান্নাঘরে ছিলাম। আর ও রান্নাঘরে এই যে এরকম করছে কেন বলো দেখি, ও রান্নাঘর থেকে ও বাইরের যে পুজোর জন্য লাইটিংগুলো দিয়েছে, তো সেই লাইটগুলো ওর দেখতে পাচ্ছিল। আর ওর বিকেলবেলা একটু বেরিয়েও ছিল, যেখানে আমাদের পুজো হচ্ছে আর কি, সেই মন্দিরেও গেছিলো একটু। তো ও তো বাইরে বেরোলে খুব ভালোই এনজয় করে, ও গিয়ে খুব ঠাম্মির সঙ্গে গেছিলো, দিয়ে ওর ঠাম্মি এসে তাই বলছে যে বাবু ভীষণই খুশি হয়েছে গিয়ে, লাইট চারিদিকে লাইট এটা সেটা দেখছে। তো বললাম যে ওই জন্যই তো আরও ওকে পাঠিয়েছিলাম যে যাক একটু ঘুরে আসুক, ভালো লাগবে। আমি তো যেতে পারি না সব সময়, কারণ আমার তো কাজ থাকে, তো ওই জন্য মায়ের সঙ্গে পাঠিয়েছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালোভাবে কাটাও, টাটা।